নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি সকালবেলা ব্রেকফাস্টে আলু চচ্চড়ি করেছিলাম। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু চচ্চড়ির জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি। তেলে আমি 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আমার শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা দিলে আরও বেশি ভালো লাগে। তারপর আমি আলুগুলোকে এইভাবে কেটে তেলে ছেড়ে দিয়েছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই আলু চচ্চড়িটা আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধু নুন হলুদ দিয়ে আমি এই চচ্চড়িটা করব। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে জল ঢেলে দেব। জল খুব বেশি দেব না, কারণ এই আলুর তরকারিটা একটু মাখা মাখা হবে। আমি জল দিয়ে আমি আলুর তরকারিটা ঢাকা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে তারপর নামানোর আগে আমি একটু চিনি আর টমেটো সস দিয়ে নামিয়ে নেব। টমেটো সস দিলে একটু আলুর চচ্চড়িটা একটু টকটক মিষ্টি মিষ্টি হলে রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। এই আলু চচ্চড়ি খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। আপনারা চাইলে আলু ভাজার সময় পেঁয়াজ কেটেও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে করলেও এই আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। আলু ভাজা হয়ে গেলে কাঁচা টমেটো কেটে একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি টমেটো সস দিয়ে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। টমেটো সস দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।